ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। শোনো বন্ধু তোরে আমি ভোটা দাও দে কাটলাম। শোনো বন্ধু তোরে আমি ভাইরে ভাই, তুই তো সোনা বন্ধুরে মারার আগে আমাদের বাংলা অডিয়েন্সদেরকে মাইরা আলা। বাংলা অডিয়েন্সদেরকে মারার জন্য বোতা দাও ব্যবহার করতে হবে না, ভালো দাও ব্যবহার করলেই হইব। কারণ তোর এই বাংলা পদ্মারা গান শুনতে শুনতে বাংলা অডিয়েন্সের কান ঝালাপালা হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ধরে মাইরালাম। আমাদের দেশে কিছু বাংলা গান রাতারাতি খুব জনপ্রিয়তা তুঙ্গে চলে যায়, আর এই জনপ্রিয় গানগুলো হিরো আলম পদ মারবো না, না না না, তা হবে না। তো হেই গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাতায়াত দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও হবে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের এক জনপ্রিয় অলরাউন্ডারকে নিয়ে, যে এক কথায় সব পারে। বাংলা গান থেকে শুরু করে হিন্দি, আরবি, এমন কোনো গান নাই এ বান্দা গায় না। আর এই বান্দা সেই সব গান পছন্দ করে যেসব গান বাংলাদেশের ট্রেন্ডিংয়ে চলে। তো বুঝতেই পারছেন আজকে কথা বলবো গরিবের সেই হিরো আলমকে নিয়ে। তো আজ এর ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা বলো। তো চলেন প্রথমে চলে আসি গানের পরিচিতিতে। এই গানটা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার। তিনি একটা ইংলিশ গান গাওয়ার সময় সেখানে এই বাংলা লিরিক্সটুকু ঢুকিয়ে দেন, যে সোনা বন্ধু তুই আমার পোতা দাও দিয়ে কাইটালা। তো এইটাই হচ্ছে সেই মূল সং। আর গানটা রাতারাতি ভাইরাল হয়ে যায়, আর এই ভাইরাল হওয়ার কারণে আমাদের হিরো আলমে সেই গানটার পদ মেরে দেয়। গানটার পদ মারে মারে তো একদম উল্টা করে মারে। কি বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখেন। শোনো বন্ধু তোরে আমি ভোটা দাও দে কাটলাম। প্রীতেরি ক্ষেত দিয়া চাইটা ধরে মাইরাল। এইবার তো বুঝছেন আমি কেন বলছি যে উল্টা পাশে পদ মেরা দিতেছে। আসলে হিরো আলম ভাই ভাইরাল হওয়ার নেশে এই গানটাকে উল্টো করে গাইতেছে। যেখানে গানের শুরুতে ছিল সোনা বন্ধু তুই আমারে পোতা দাও দিয়ে কাটটালা, কিন্তু হিরো আলম এই গানটা পুরো উল্টা করে কইতাছে সোনা বন্ধু আমি তোরে কুত্তা দাও দিয়ে কাটটালাম। সোনা বন্ধু তুই আমারে ভোটা দাও দা কাড়িস না। প্রথমে ভাবছিলাম হিরো আলম মনে হয় একাই গানটার উল্টা করে পদ মারতেছিল, কিন্তু পরে দেখি যে না, রিয়ামনিও উল্টা করে সেই গানটার পদ মারতেছে। আর এক্সপ্রেশন দিচ্ছে মনে হয় তার পেটের ভিতরে গুড়ি কিমড়া কুরকুর করতেছে। তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমার একটু পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। ওই পাশ দিয়ে বেরোইতে পারে, কোনো গ্যারান্টি নেই। আপনি কোন রাসেল ভাই, এরকম যাতায়াত দেখলে নিজের কতক্ষণ কন্ট্রোল করে রাখা যায়? কথা কিন্তু এখানেই শেষ না, তারা এই গানটুকু এতটুকুতে সীমাবদ্ধ না, তারা এখানে কিছু লিরিক্স অ্যাড করছে যেগুলো শুনলে আপনারা নিজেরাও শিহরিত হবেন। মন পাবে দেহ চলে দেহ সবই হবে অগোচরী। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের গানের লিরিক্স আর এদের এক্সপ্রেশন দেখে আমার নিজেরে মইরা যেতে ইচ্ছা করতেছে। ওপেন যে সব কিছু করতেছে, তারপরে বলতেছে অডিয়েন্স কিছু দেখবে না, অথচ সেই ভিডিওটা তারা বানিয়েছে অডিয়েন্সের জন্যই। যাক বাবা, তাতে কিছু আমার যায় আসে না, আমি আবার অন্ধ, কিছু বুঝি না, এখনো ফিডার খাই। তো মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। হ্যাঁ ভাই, সত্যি আমি কিছু জানিও না, কিছু জানতেও চাই না, কিছু বুঝিও না। তো এখন চলে আসুন মূল কথায়। হিরো আলম বাংলা গানের পদ মারবার, আমরা অডিয়েন্সরা সেগুলো নিয়ে বিনোদন নিব, এটাই স্বাভাবিক। আর সেখান থেকে ভিউ কামাইবো, টাকা কামাবো, এটা সে করেই যাবে। এটা তার ডেইলি রুটিনের মতো হয়ে গেছে। আপনি আমি যতই বলি না কেন, তাতে কোনো তার যায় আসে না, সে সমালোচনা কোনো তোয়াক্কা করে না। আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন। আর না বুঝলে তো ওই যে একটা কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এই গাইস, আজকে যাতায়াত এই পর্যন্ত। দেখাবে নতুন কোনো যাতায়াতিতে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে কি ভিডিও নিয়ে রোস্টিং চাইতেছেন সেটা অবশ্যই তার আপনার মতামতটা কমেন্ট বক্সে বলে যাবেন।